ডায়নামিক ডুয়োর প্রেমে এতটাই অন্ধ যে তুমি হলুদ হলুদ ড্যামেজ গুলো লাল লাল দেখতেছো। না সেটাও না, ও লালই মেরেছে। আচ্ছা নাই ভাই। হ্যালো জান্নাত, আরে মুন্না ভাই নাকি, বলো কি অবস্থা? একটা জিনিস দেখবা? কি? আমার তো অবস্থা ভালো, তোমার কি? কি দেখবে? একটা জিনিস দেখে দেখো 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 আমার ডাইনামিক ডু। তোমার ডায়নামিক ডুয়ো হইছে? সিরিয়াসলি? পরে কি ডায়নামিক ডুয়ো বানাইছে? দেখি দেখি। দেখবা তোমার থেকে সুন্দর, তোমার থেকে সুন্দর পরীর মতো। আচ্ছা দেখি, অ্যাড দাও তো। ও জেসি গেমার, ওরে তো আমি চিনি, ওই যে মেয়ে সব মেয়ে ডুয়ো নিয়ে ভাগে, ওইটা না? কাকে বে, আমি এখন মুন্না ভাইকে ডাইনামিক বানিয়েছি। এরে কার থেকে চুরি করলা? আর তুমি চুরি করার মানুষ পাইলা না, শেষ পর্যন্ত এই নুম্বার মুন্নারে ডায়নামিক ডুয়ো বানাইছো। আরে মুন্না ভাই মোটেও না, অনেক প্রো, অনেক ভালো গেম প্লে করে, আমি দেখেছি। হ্যাঁ আমিও দেখছি, আমার সাথে মাঝে মাঝে খেলে তো, এক ম্যাচেও মিনিমাম 20 বার করে রিভাইভ দেওয়া লাগে। তোমার ডাইনামিক ডোর থেকে তো অনেক বেটার। আমার ডায়নামিক ডোর থেকে? তুমি আমার ডায়নামিক হ্যাঁ। দেখছো? একাই তোমার পুরো স্কোয়াড মেরে দিতে পারবে। তোমার একটা কেন, তোমার 4টা ডায়নামিক ডোর নিয়ে আসো, সব মেরে দিবে। ব্যাঙের মাথা চারটে মারবে। আমার মুন্না ভাই অনেক ভালো গেম প্লে করে, তোমার ডাইনামিক ডোর থেকে অনেক অনেক ভালো। চলো দেখা যাক তাহলে কার ডায়নামিক ডোর বেশি ভালো খেলে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। বেশি বইলা ফেলে। দেখার কি হয়েছে, আমি তো আল্লাহ, দাঁড়াও দাঁড়াও, আমি আমার ডায়নামিক ডোরটা রাখি। শোনো শোনো, দেখার কিছুই নেই জানো, তারপর এমনিতেই কিন্তু মুন্না ভাই অনেক ভালো খেলে। হ্যাঁ ফালতু ফালতু এইটাই। দেখো না। না দেখবো না, এখন ভার্সেস করাবো, আমার ডায়নামিক ডুয়ো ভার্সেস তোমার ডায়নামিক ডুয়ো, তারপর দেখবো কার ডায়নামিক ডুয়ো ভালো খেলে। ডর লাগে এখন তোমার ডায়নামিক ডুয়ো হাইরা যাবে? ভয় পাইছো এর মধ্যে? আমার ডাইনামিকটা হারবে না, আমার ডাইনামিকটা হারে না, তোমার ডাইনামিকটা হেরে যাবে, পেয়ে যেতে যাবে, বাদ দাও। নাই হ্যাঁ বলো। আরে দেখছি গেমার কি বলে, দেখো তোমার থেকে নাকি মুন্না ভালো খেলে, আমার ডায়নামিক ডুয়োর থেকে নাকি ও ডায়নামিক ডুয়ো বেশি ভালো খেলে। দেখো এখানে কাকে বেশি হ্যান্ডসাম লাগে, মুন্না ভাইকে হ্যান্ডসাম লাগে, তাহলে কে ভালো খেলে? মুন্না। তুমি তুমি চেহারা দেখা গেম প্লের বিচার করো, সিরিয়াসলি? না তবুও ড্রেস আপ দেখে তো একটু বোঝা যায় নাকি। ড্রেস আপ দেখা বাদ দাও, আসো মাঠে আসো। ওরে বাবা, দেখো লাস্টে এরা কি আবার কান্নাকাটি করে না? না না তুমি, আচ্ছা চলো দেখা যাক, কাস্টমটা ক্রিয়েট করে ফেলি তাহলে। ওকে ক্রিয়েট করো করো ওকে করো। 70 আমাদের- মুন্না। ভাই আপনাকে 7-0 দিব, 7-0। আচ্ছা ঠিক দেখা যাবে, বলেছো। দেখা এটা না যাবে। ম্যাচ শেষে বুঝবা কে 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 সাজিরো খায়। আচ্ছা আসো আসো, আমি হ্যাঁ। ক্রিয়েট করি দাঁড়াও। ওকে জেসি তুই রেডি? আমি তো রেডি হয়েছি তোমার ডাইনামিক ঢুকে ভালো ভালো করে খেলতে। আমার ডায়নামিক ডো কাপাই দিবে, এতটুকু আমার কনফিডেন্স আছে। দেখো নিজে ভয়ে ব্যাগ দিয়ে দেয় না। আচ্ছা মুন্না, দেখা যাবে, চলো দেখা যাবে। তোমার ডাইনামিক ঢুকে তো দ্রুত দেখো। আমার ফুল কনফিডেন্স আছে যে আমার ডায়নামিক ডো মারবে। হ্যাঁ, তাই জন্য এখন একটা লাগাতে পারিনি, এখন একটা লাগাতে পারিনি। ছি জান্নাত আপু, তোমার কি ডাইনামিক গো, লজ্জা লাগে দরকার। নাই ইয়া, আমার চলে মারো, গেছে একটু দরকার। মারো না, মারো। খতম, বাই বাই, টাটা। ফার্স্ট রাউন্ড তো, আসলে ফার্স্ট রাউন্ড তোমার ডায়নামিক ডোরে দিছে। আচ্ছা আর তুমি এই শোনো শোনো শোনো, ও মুন্নার কাছে कैसा लगा, আমার মান कैसा लगा? সব শেষ। জান্নাত আপু মজা লেগেছে, मजा आया। अभी भी राउंड बाकी है, ठीक है? इतना ना डरो, मुन्ना डराता है लेकिन डरने का नहीं। अभी भी राउंड बाकी है, आप देख लेना। এই তো 9 ইওপি নেই, 4 ইওপি সামনে তোমার মতো তোমার দুটোর মধ্যে 4টা বন্ধ হয়ে যাবে। দেখো তোমার এইবার দেখো রেড কাকে বলে, তুমি জাস্ট দেখো জেসি, দেখো। হ্যাঁ দেখলাম এত, ও মা করো না, লাইক সিরিয়াসলি জান্নাত আপু তোমার ডাইনামিক ঢুক করো না, ইউজ করে না, ইউজ করে আদিম কালে বাস করে, তোমার ডাইনামিক ঢুকে বলো একটু অ্যাডভান্স হতে। ও
শুনি। এখন বলো এতক্ষণ অনেক अच्छा अच्छा आरो जब बोली बोली ওরকম মাঝে মাঝে तुक्के से कभी कभार हेड लग जाता है। तो तुम्हारा जो डायनामिक ड्यूज का तो तुक्के से भी नहीं लगा, बॉडी से ही मारा। जैसे भी वो मारा ना কিন্তু তোমার ডাইনামিকটা একদম तुक्के से लगा, এটা সত্যি কথা তুমি বলো নিজের থেকে ভেবে। ओके लेट्स सी, राहत अभी बाकी है मेरे बहना। এত লাফাই কেন তোমার ডাইনামিক ডুও? কি খরগোশ? তোমারটা কি কচ্ছপ? না ও কচ্ছপ না, তো দৌড়াই, ও মানুষ। আচ্ছা নাই মে এত লাফাই মনে হচ্ছে খরগোশ মতন। এটা movement, এটা movement। আরে মুভমেন্ট, আরে কি মুভমেন্ট। ওয়াল ভাই দেখ এবার কেমন হয়। দেখো ও দিস ইজ কল্ড জান্নাত গেমিং ডিও। এখন বলো এটাও তুক্কে সে লাগা? এই মুন্না ভালো করে খেলে, এটা হচ্ছে না, আচ্ছা বুঝলাম না। এখন এই ছেলেটা বলো, কি এরকম হয়ে গেল কেন জেসি? আরে এই ছেলেটা চিটিংবাজি করেছে, ও বুঝতে পারেনি তো। ও চিটিং সেই কারণে। ওয়ান্টেড হ্যাঁ। দিয়ে আমাকে দেখে চিটিং বাজি। না ও হঠাৎ করে ওপাশ থেকে চলে এসেছে তো চিটিংবাজি করে। ও এটা বুঝতে চিটিং পারেনি। বাজি, ওটাকে মুভমেন্ট বলে। তুমিও তো দেখি তোমার ডোর মতই নু। মোটেও না, আমি অনেক প্লো। আচ্ছা তোমার আমার একটা অন ভার্সেস ওয়ান হবে নাকি? অবশ্যই না, আর কি আছে। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা যে জেসি আর আমার ওয়ান ভার্সেস ওয়ান দেখতে। আমার সাথে এসো না আপু, শুধু হেরে যাবে দরকার নেই। শুধু ইয়ে র্যাঙ্কের মধ্যে স্নাইপার চালালে হয় না। আচ্ছা ওইটা দেখো লোকো। দাঁড়াও আগে আমাদের ডায়নামিক ডোর গেম প্লে কমপ্লিট করে তারপর আমাদেরটা। তোমার ডাইনিং তো সত্যি প্লো। ভাই বট করোনা ইউজ করে কি করে ওয়ান টাইপ মারে বুঝলাম না তো। নাইম ভাই এত ভয় পেয়েছে। নাইম আসলে ভয় পেয়েছে, যেভাবে বডি মারে ভাই। এই তুমি কি বলো? হ্যাঁ আমার ডাইনামিকটা মোটেও বডি মারেনি কো, তুমি ভুল দেখেছো। আচ্ছা আমি ভুল দেখছি। হ্যাঁ তুমি তোমার ডায়নামিক ডোর প্রেমে এতটাই অন্ধ যে তুমি হলুদ ড্যামেজ গুলো লাল দেখছো। না ওটাও না, ও লালি মেরেছে। আচ্ছা নাই ভাই What the fuck? রোনে মুন্না ভাই ওকে তুমি কারেন্ট জিনিস সাবিকে পারে। কেমন লাগলো আপু? খুব বলছিলে, এখন কেমন লাগলো বলো? নাইম তোমার থেকে এটা আমি রাইট আমি ভিডিও গেল। এমনি কে লজ্জা লাগে দরকার। কেমনে বডি শট মারে দেখছো তুমি? তা প্যাকেট ভিতরে ফাইট করতেছে। তুমি মুন্নার সাথে হারগেছো। মুন্না দা বট মুন্না। ওই এমনি লজ্জা লাগে দরকার। বডি করবো সাথে সম্মান সব শেষ। আমি আর কার কাছে মুখ দেখাইতে পারবো না। আমি তোমার আনফ্রেন্ড করে দিই। তোমার মতো ডুও পার্টনারের আমার দরকার নাই, যাও। বট প্লেয়ার লজ্জা লাগা দরকার। তোমার ডুও ডায়নামিক ডুও সব এভরিথিং খতম নাই। বাই, ভালো থেকো। আরে তুমি শুনো একবার। যা গায়া ঠিক হয়েছে। আমি জেসি তোমার তো মানে নতুন একটা প্রো ডায়নামিক ডুও বানাইয়া এর প্রতিশোধ আমি নিব। তুমি মুন্নার থেকে প্রো, এই গোটা বাংলাদেশে কাউকে পাবে না, খুব মনে করে নিও। ঠিক এভাবে বডি স্প্রে আসলে বাংলাদেশে আর কেউ মারে না। যাই হোক